প্রকার নিয়মকানুন মেনেই তের বিয়েটা হয়েছে। কিন্তু তে এখনো ছেলেকে দেখেনি। তার বর তার পাশেই আছে, তাও দেখছে না। দেখছে না নাকি দেখার ইচ্ছে নেই সেটাই জানে না তে। তবে তার এখন লোকটাকে দেখতে ইচ্ছে করছে না, এটা জানে। ও সবার থেকে বিদায় নিচ্ছে। কেঁদে কেঁদে পুরো 12টা বাজিয়ে ফেলেছে নিজের। গাড়িতে উঠেও কান্নায় গাড়ি ভাসিয়ে দেওয়ার অবস্থা। কান্না করতে করতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে নিজের বরের বুকে ঢলে পড়ে। তার বর তাকে পরম আবেশে এক হাত দিয়ে জড়িয়ে নিয়েছে। বরের বাড়ি পৌঁছানোর পরও যখন তের হুঁশ ফেরে না, তখন তেকে তার বর কোলে করে একটা ঘরে এনে শুইয়ে দেয়। তারপর তের মাথায় হাত বুলিয়ে দেয় আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। তার মনের ইচ্ছে পূরণ করছে তেকে দেখে দেখে। কিরে তুই এখানে? মানা তোকে ডাকছে। জিমিনের ডাকে তের হাজবেন্ডের হুঁশ ফেরে। ছোট্ট করে বলে সে চলে যায়। সে চলে যাওয়ার কিছুক্ষণ পর তের জ্ঞান ফেরে। ও পিটপিট করে চোখ খোলে, সামনে তাকিয়ে একটি মেয়েকে দেখতে পায়। তে ধীরে ধীরে উঠে বসে। আরে ভাবি, তুমি উঠে গেছো? ভাই একটু আগেই গেল, এতক্ষণ ভাই তোমার পাশেই ছিল। তুমি তাড়াতাড়ি করে এই শাড়িটা পরে এসো তো, আবার সাজতেও হবে। তেও বাধ্য মেয়ের মতো চলে যায়। তে আসলে জিমিন থেকে আবারও সাজিয়ে দেয়। বলছি, এত পাতলা শাড়ির বদলে অন্য কোনো একটা দিলে ভালো হতো না? নো ভাবি, এটা ভাইয়ের আদেশ, তোমাকে এটাই পড়তে হবে। আর এটা কিন্তু আমার রুম। তুমি হয়তো ভাবছো ঘরটা সাজানো কেন না। আমার ঘর বলেই সাজানো না। যাই হোক, চলো তোমার ভাইয়ের ঘরে দিয়ে আসি। বলে তেকে একটা ঘরে নিয়ে আসে। ঘরটা অনেক সুন্দর করে সাজানো। তে অনেক পছন্দ হয়েছে, তবে একটু ভয়ও হচ্ছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ দরজা খোলার আওয়াজ হয়। তের ভয় এবার বাড়তে লাগলো। খাটে লাল রঙের একটা পাতলা শাড়ি পরে বসে আছে তে। আলাদা দোপাট্টি দিয়ে ঘুমটা দেওয়া। ধীরে ধীরে সে তের পাশে এসে বসে। তে ভয়ে শাড়ি খামচে ধরেছে। তারপর তের হাজবেন্ড তের ঘুমটা সরিয়ে ফেলে, কিন্তু এখনো মাথা নিচু করে আছে তে। অনেক সুন্দর লাগছে তোমায়। তে এখনো আগের মতোই বসে আছে। লোকটা তের থুতনিতে হাত দিয়ে মুখ উপরে তোলে। তে এবার তার বরের দিকে তাকায় আর অবাকও হয়। আপনি? এটা বলে তে কিছুটা দূরে সরে যায় আর আবার বলে, আপনি এখানে কি করছেন? চলে যান, যদি কেউ দেখে নেয়। এক্ষুনি হয়তো আমার বর এসে পড়বে, প্লিজ চলে যান আপনি। হোয়াট? যান এখান থেকে বলছি, প্লিজ চলে যান। আচ্ছা, তোমার বিয়ে কার সাথে হয়েছে? নাম কি বলে? জন জংকুক। জি ম্যাডাম, জিয়ন জংকুক। উফ, যাবেন আপনি? যাবেন মানে কি? কখন থেকে জান লাগিয়েছো? কেন যাব? কোথায় যাব? আপনি যান প্লিজ, আমার বর এসে যাবে। বর তো এসে গেছে। এসে গেছে মানে? বলেই সাথে সাথে খাট থেকে নেমে চারপাশে খুঁজতে লাগে তে। কোথায় বর? কোথায় মানে? তোমার সামনেই তো বসে আছি। দেখুন, মজা বন্ধ করুন প্লিজ, যান। তোমার বর জিয়ন জংকুক বললে না? আমি জিয়ন জংকুক। আপনার নামও বুঝি জিয়ন জংকুক? লাইক সিরিয়াসলি? এতদিনে তুমি আমার নামও জানতে না? না তো। তুমি আসলেই একটা বোকা। আমি জাংকুক মানে আমিই তোমার বর। কি? জি। কিন্তু কি করে? বাবা তো তার পছন্দ দেখে ছেলে দিল, বিয়ে দিল। তাহলে কি করে এটা? এই অসভ্যটা আমার বর? জি আল্লাহ, কি বিড়বিড় করছো? হ্যাঁ, আপনি সত্যি আমার বর? কেন সুইটহার্ট, কোনো সন্দেহ আছে নাকি? উফ, অসভ্য লোক একটা। অসভ্যতা তো এখনো করলামই না, আগে অসভ্যতা করি তারপর না হয় বলো সুইটহার্ট। দেখুন, আমার কাছে আসবেন না, আমি কিন্তু বারণ করে দিলাম আপনাকে। আমি আসবো না তো কে আসবে? নেশা ভরা চোখে তের দিকে তাকিয়ে আছে জাংকুক। আর তে ভয়ে পিছিয়ে যাচ্ছে। এক পর্যায়ে দেয়ালের সাথে পিঠ থেকে যায় তের, আর জাংকুক তের দুপাশে দুহাত দিয়ে ওকে আটকে ধরে। তে শুধু পারছে না দেয়ালের সাথে মিশে যেতে। জাংকুক আর তের মাঝে কোনো দূরত্ব নেই বললেই চলে। তের কোমরে হাত দিয়ে ওকে একদম নিজের সাথে মিশিয়ে নেয় জাংকুক।
তের শাড়ি বেদ করে উন্মুক্ত কোমরে জাংকুকের হাত বিচরণ করছে। তের মুখের সামনে থাকা ছোট ছোট চুলগুলো জাংকুক হাত দিয়ে সরিয়ে দেয়। আপনি চুপ, কোনো কথা না। তের শাড়ি ছিল একদম পাতলা, ব্লাউজের হাতা ছিল একদম ছোট ব্যাকলেস, তার উপরে গলাটা একটু বেশি বড়। ওর বুকের কিছু অংশ দৃশ্যমান ছিল। জাংকুকের চোখ তের বুকের সেদিকটাই আটকে আছে। তে বুঝতে পেরে হাত দিয়ে ঢাকার চেষ্টা করে। কি দেখছেন কি? সরুন, আমি ঘুমাবো। আজকে আমাদের বাসর রাত সুইটহার্ট, আজ ঘুমানো বারণ। তের কানের কাছে ফিসফিসিয়ে কথাটা বলে জাংকুক, আর ওর কানে আলতো করে চুমুও খায়। তে এতে কেঁপে ওঠে। তারপর জাংকুক সোজা থেকে পাজা কোলে তুলে নেয় আর খাটে শুয়ে দেয়। তে অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছে, যার ফলে ওর বুক উপর নিচে হচ্ছে। আর যা দেখে জাংকুক আরো এডিশনে পড়ে যায়। তের দুহাত খাটে চেপে ধরে। তে ডান দিকে মুখ ফিরিয়ে চোখ খিচে বন্ধ করে নেয়, আর এতে করে জাংকুকের হার্টবিট আরো ফাস্ট হয়ে যায়, সাথে তেরও। এবার জাংকুক আর নিজেকে সামলাতে পারে না। ও নিজেকে সামলাতে না পেরে তের বুকে মুখ ডুবিয়ে দেয়। তে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে, তবে জাংকুকের শক্তির সাথে তের শক্তি কিছুই না। জাংকুক তের বুক ছেড়ে এবার চলে মুখ ডুবিয়ে। ও তের চুলের ঘ্রাণ নিচ্ছে, আর এই চুলের ঘ্রাণ যেন জাংকুককে আরো নেশা ধরিয়ে দিচ্ছিল। গলায় কিস দিতে দিতে বাইটও করে জাংকুক। তে ব্যথায় আহ করে ওঠে। তের এমন শব্দে জাংকুক যেন আরো পাগল হয়ে যায়। ও তের ঠোঁটে সফটলি কিস করতে করতে ডিপলি কিস করে। তারপর তের বুক থেকে শাড়ি আঁচল সরিয়ে ফেলে। ওর পেটের নাকের পাশে থাকা তিলটাতে জাংকুক গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর তের উপর থেকে উঠে পড়ে জাংকুক। আর জাংকুকের কোনো সারা শব্দ না পেয়ে তে জাংকুকের দিকে তাকিয়ে দেখে জাংকুক নিজের জামা খুলছে। এবার তাড়াতাড়ি উঠে বসে ও। কি করছেন কি আপনি? হ্যাঁ? জাংকুক তের কথার কোনো উত্তর না দিয়ে নিজের কাজ করতে থাকে। নিজের কাজ শেষ করে তের হাত ধরে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। এতে তে পুরো ফ্রিজ হয়ে যায়। হাত ধোয়াতে জাংকুক তের চুল সরিয়ে একপাশে সরিয়ে নেয়, আর ধীরে ধীরে তের ব্লাউজের ফিতা খুলতে লাগে। যখন তে বুঝতে পারে জাংকুক কি করতে যাচ্ছে, তে আবার ছোটাছুটি করতে লাগে। তে ছোটাছুটি করছে দেখে জাংকুক এক টান দেয়, আর এতে করে তে ব্লাউজ ছিঁড়ে যায়, আর জাংকুক ওকে খাটে ফেলে দেয়। তারপর এক টানে তের ব্লাউজ পুরো খুলে ফেলে। তে শুধু ব্রা পরে আছে, কারণ জাংকুক তের শরীরের শাড়িও খুলে ফেলেছে। তারপর তের পুরো বডিতেও কিস করে, দেন মেন কাজ শুরু করে। তের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু জাংকুক থামলে তো। তে অনেকবার থামার জন্য বলে, তবে ওর কথা তো জাংকুকের কান দিয়ে যাচ্ছিলই না। জাংকুক তো তার ভালোবাসা দিতে ব্যস্ত থেকে। এভাবে কেটে যায় প্রায় 2 ঘন্টা। আফটার 2 আওয়ার্স জাংকুক থেকে ছেড়ে দিয়ে পাশেই শুয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তের অনেক কষ্ট হচ্ছিল। তের চোখ দিয়ে টপাটপ পানি পড়ছে। জাংকুক তের দিকে তাকিয়ে দেখে ও কাঁদছে। তারপর জাংকুক ওর কাছে গিয়ে ওর চোখের পানি মুছে দেয় আর কপালে ঠোঁটের পরশ দেয়।
নিজেকে আর তেকে চাদর দিয়ে মুড়িয়ে জড়িয়ে ধরে। সরি জান, বেশি কষ্ট হচ্ছে বুঝি। কি করবো বলো, তোমাকে দেখলে আমি এমনিতেই নিজেকে কন্ট্রোল করতে পারি না, তার উপর তোমাকে আজ এত কাছে পেয়েছি, তাও তো আমি বেশিক্ষণ আদর করলাম না, এতেই তুমি এত কষ্ট পেয়েছো। আমার ভালোবাসা তো আমি সম্পূর্ণ প্রকাশ করতে পারিনি সুইটহার্ট। যখন তুমি রেডি থাকবে তখন তোমাকে আমার সবটা ভালোবাসা উজাড় করে দেবো শোনা। তারপর ও তের কপালে ঠোঁটের পরশ দেয়। তে তো অবাক হয়ে তাকিয়ে আছে। কিছু বলবে? এতক্ষণ অত্যাচার করার পরও বলছেন বেশি কিছু করেননি? না তো, আর অত্যাচার কেন বলছো? এটাকে তো ভালোবাসা বলে জান। শাড়িতে তোমাকে যা হট আর সেক্সি লাগছিল বলার মতো না। উফ, ছাড়ুন তো, আমি ঘুমাবো। ঘুমাও, বারণ করেছে কি? তবে আমার বুকে ঘুমাবে। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে তারপর ঘুমিয়ে পড়ে। সকালে আলো চোখে পড়তেই তের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই নিজেকে নগ্ন অবস্থায় জাঙ্কুকের উন্মুক্ত বুকে আবিষ্কার করে তে। জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর জন্য একটু নড়ে চড়ে উঠতেই জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। এতে করে জাঙ্কুক আরো শক্ত করে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। ঘুমাতে দাও না সুইটহার্ট, ঘুম ভালোভাবে হয়নি রাতে। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। ও ভাবছে, এই লোকটা কাল সারা রাত আমাকে জ্বালিয়ে এখন বলছে ঘুম হয়নি। অসভ্য একটা। এসব ভেবে ও প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেকে ছাড়ানোর। আর জাঙ্কুক তো ছাড়ার পাত্র নয়, ও আরো শক্ত করে ধরে রেখেছে। তে, এত নড়াচড়া করছো কেন? বললাম তো ঘুমাতে দাও। যদি আবার একটু নড়ো তবে আবারও রাতের ঘটনা রিপিট হবে বলে দিলাম। আমি ফ্রেশ হব, সকাল তো হয়েছে। জাঙ্কুক ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:40 বাজে। ও আর বেশি কথা বাড়ায় না। ও ফ্লোর থেকে ট্রাউজার পরে সোজা থেকে কোলে তুলে নেয়, ব্ল্যাঙ্কেট সহ। কি করছেন কি? ফ্রেশ হতে যাচ্ছি। আপনি যান, আমাকে ছাড়ুন। তে কথা বলছে তা জাঙ্কুকের কান পর্যন্ত যাচ্ছে কিনা সন্দেহ। ও সোজা তেকে নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে জাঙ্কুক থেকে কোলে করেই ঘরে ঢুকে। তে বাথটাব পরেছিল আর জাঙ্কুক একটা টাওয়ার কোমরে পেঁচানো। নাও, তাড়াতাড়ি রেডি হও। আপনার সামনে তো? আপনি বাইরে যান। সব তো দেখেই নিয়েছি, এত লজ্জা পেলে হবে? লজ্জা এখনো ভাঙেনি বুঝি? তাহলে ভাঙাতে হচ্ছে আপনার লজ্জা বলে তের দিকে এগোতে লাগে জাঙ্কুক। আপনি যাবেন এখান থেকে। জাঙ্কুক আর কিছু না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে যায়। আর তখন তে রেডি হতে থাকে। লাল রঙের একটা সুন্দর শাড়ি পরে ও নিচে যায়। ওকে দেখে সবাই মুখে একটা কিউট স্মাইল দেয়। আর জাঙ্কুক তো হাঁ করে তাকিয়ে থাকে ওর দিকে। সবাই একসাথে সকালে নাস্তা করে তারপর আর বসার ঘরে বসে মজা করতে থাকে। কথায় কথায় তে জানতে পারে তার শ্বশুর শাশুড়ি আর ননদ এই বাড়িতে থাকে না, আর তারা কালই চলে যাবে, এসেছে জাঙ্কুকের বিয়ের জন্য। টাইম স্কিপ। রাতে সবাই একসাথে রাতের খাবার খেয়ে যে যার ঘরে চলে যায়। তে ঘরে বসেছিল, তখন সেখানে জাঙ্কুক আসে। তে জাঙ্কুককে পাত্তা না দিয়ে বিছানা গোছাতে লাগে। এর মধ্যে জাঙ্কুক এসে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে। কি করছেন কি আপনি? কি আবার? বউকে আদর করছি? আমি কাজ করছি, শুনুন প্লিজ। বিছানা গুছিয়ে কি হবে জান? এক্ষুনি তো আবার এলোমেলো হয়ে যাবে। তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক ওকে বেডে ফেলে তার ভালোবাসা দিতে থাকে। আজ আবারও তের কপালে জাঙ্কুকের ভালোবাসা আছে। জাঙ্কুক খুব করে তেকে ভালোবাসে। আজ কোনো কমতি রাখেনি জাঙ্কুক তেকে ভালোবাসতে। তো চলো এখন জেনে নিই তে আর জাঙ্কুকের কিছু ঘটনা। তে আর জাঙ্কুকের বিয়ে অনেক আগেই ঠিক ছিল, তবে একটা কাজে জাঙ্কুককে সিলেট যেতে হয়, যার কারণে তাদের বিয়ে কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছিল। আর তেও ঠিক সিলেটেই গিয়েছিল পিকনিকে তার বন্ধুদের সাথে। সেখানে ট্রুথ আর ডেয়ার খেলার সময় তে ডেয়ার নেয় আর ওকে ডেয়ার দেওয়া হয় 5 মিনিটের মধ্যে যে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাবে তার কাছ থেকে লিফট নিয়ে যেতে হবে। 4 মিনিট পর্যন্ত কেউ আসেনি, কিন্তু যখনই 5 মিনিট শেষ হবে তার ঠিক 5 সেকেন্ড আগে একটা বাইক আসে, যেটাই ছিল জাঙ্কুক। তো তে লিফট চাইলে জাঙ্কুক থেকে চিনে ফেলে, তারপর ওকে লিফট দেয়।
তবে তে জানতো না যে জাংকুকের সাথেই তার বিয়ে ঠিক। জাংকুক থেকে নামিয়ে চলে যাচ্ছিল, কিন্তু হুট করে তে জাংকুকের গালে কিস দিয়ে দৌড় দেয়। এটাই ছিল ডেয়ার। কিস দিয়ে তেকে আর কে পায়, ও এক দৌড়ে সেখান থেকে চলে আসে। তে ভেবেছিল হয়তো ব্যাপারটা সেখানেই শেষ, তবে শক্ত তখন খেয়েছিল যখন কলেজে প্রফেসর হিসেবে জাংকুককে দেখে। জাংকুককে দেখে তে কোনো রকম মুখ লুকিয়ে সেদিনে ক্লাস অ্যাটেন্ড করেছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। ঠিকই দেখে নিয়েছিল, আর সেখান থেকেই শুরু হয়েছিল তের উপর অত্যাচার। ক্লাস শেষে অফিস রুমে দেখা করা, ছুটির পর দেখা করা, ক্লাসে থাকাকালীন সবার আড়ালে চোখ টিপাটিপি করা, আরো কত কি। তে পুরো অতিষ্ঠ হয়ে উঠেছিল। 1 মাস পর যখন জানতে পারে যে তের বিয়ে ঠিক, তখন তের চাইতে আর কেউ খুশি বলে কাউকে মনে হয় না। ভেবেছিল অসভ্য টিচার থেকে মুক্তি পাবে, তবে হলো তার বিপরীত। চলো এবার বর্তমানে ফিরি। পরদিন সকালে তারা সবাই চলে যায়, তখন বাড়ি পুরো ফাঁকা। তে আর জাংকুক ছাড়া আর কেউ নেই। তা ম্যাডাম, এখন তো বাড়িতে কেউ নেই, তো 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 কি? তো এখন আর আমাদের রোম্যান্সে কেউ বাধা দিতে পারবে না। আমার কাজ আছে। কিসের কাজ? আমি তো কোনো কাজ দেখছি না। সেটা আপনাকে দেখাতে হবে না, আপনি আপনার কাজ করুন। শুনুন, আমার কাজ তো তোমাকে আদর করা, সুইটহার্ট। বলে তের কোমল শরীর কাছে নিয়ে আসে জাংকুক। দেখুন, ছাড়ুন, আমার কাজ আছে, আপনি কলেজে যান। বললাম না, আমার একটাই কাজ, আর সেটা হচ্ছে বউকে আদর করা। এখন যা করছি আমাকে আমার কাজ করতে দাও। ধীরে ধীরে তের ঠোঁটের দিকে এগোতে থাকে জাংকুক। যখনই কিস করতে যাবে তখন তের জোরে একটা চিৎকার দিয়ে চলে যায়। জাংকুক তো তের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। অবশ্য তের চিৎকার শুনে প্রথমে একটু ভয়ও পেয়েছিল, কিন্তু তারপরেও হাসতে হাসতে শেষ। এভাবে দেখতে দেখতে 3 মাস কেটে যায়। এই 3 মাসে অনেক কিছু বদলে গেছে। যেতে জাংকুককে সহ্য করতে পারতো না, সেতে এখন জাংকুককে ভালোবেসে ফেলেছে। আজকে নিজেকে জাংকুকের জন্য পরিপাটি করে সাজাচ্ছে। বাসর রাতে জাংকুক যেমন করে তেকে দেখতে চেয়েছিল, ঠিক তেমন সাজ সেজেছে আজকে। টাইম স্কিপ। রাত 11টার পরে জাংকুক বাড়িতে আসে। এদিকে তে জাংকুকের জন্য অপেক্ষা করতে করতে শেষ। ডোরবেল বাজার শব্দ পেয়ে ও দৌড়ে গিয়ে দরজা খোলে। তেকে দেখে জাংকুক পুরো অবাক হয়ে তাকিয়ে আছে। কোথাও যাওয়ার কথা ছিল নাকি আজ? না। তাহলে এত সেজেছো কেন? কেন, আমি কি সাজতে পারি না নাকি? পারো তো, তবে তোমাকে এভাবে দেখে যে আরো আদর করতে ইচ্ছে করছে আমার। ফ্রেশ হয়ে খেতে এসো বলেও চলে যায়। জাংকুক কিছুটা অবাক হলেও ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে একসাথে ডিনার করে। ডিনার শেষ করে তে যখন সব গোছাচ্ছিল, তখন জাংকুক কোনো কিছু না ভেবে তেকে পাজা কোলে তুলে নেয়। আরে কি করছেন কি? এগুলো গোছাতে হবে, অনেক কাজ আছে তো। তোমার প্রথম কাজ হচ্ছে আমাকে খুশি রাখা, বলে সোজা ঘরে নিয়ে যায় তেকে, আর বেডে রেখে তের উপর উঠে পড়ে। তে আর জাংকুককে কোনো বাধা দেয় না। জাংকুকও আজ তার প্রিয়তমাকে মন ভরে ভালোবাসতে থাকে। তাদের মাঝে সব আবরণ তারা মিটিয়ে নেয়। যখন জাংকুকের ভালোবাসা কিছুটা কষ্টে পরিণত হয়, তখনও তে জাংকুককে কিছু বলছিল না। তে বিছানার চাদর খামচে ধরে। যখন জাংকুক ক্লান্ত হয়ে যায়, তখন তের উপরই শুয়ে পড়ে। জান, আমি একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি না? উফ, থামুন তো। সুইটহার্ট, ভালোবাসি, অনেক ভালোবাসি, সত্যি বলছি, অনেক বেশি ভালোবাসি তোমাকে। আমিও ভালোবাসি আপনাকে। সত্যি? সত্যি। জাংকুক তার প্রিয়তমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয়। এভাবে সুখে ভালোবাসায় তে আর জাংকুকের জীবন কাটতে থাকে।